কাছাৰ জিলাৰ হাৰং নদীৰ প্ৰবল সোঁতে ভাঙি দিলে অস্থায়ী মথাউৰি ফলত যান-বাহন চলাচল বন্ধ কৰি দিয়া হৈছে কালাইন শিলচৰ পথত। এফালে বৰাক আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সৈতে যোগাযোগ বজাই ৰখাৰ বাবে ব্যৱহাৰ কৰা ৬ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ গামন দলংখন ভাঙি গৈছে। আনফালে গুৱাহাটীৰ বিকল্প হিচাপে পৰিগণিত কালাইন শিলচৰ পথৰ হাৰাং দলঙৰ ক্ষেত্ৰতো পৰিস্থিতি একেই। এদিন বা দুদিন নহয় ৩ বছৰ নৰকীয় যন্ত্ৰণা উপভোগ কৰাৰ পিছত কালাইন শিলচৰ পথৰ ভাঙ্গাৰপাৰ আউটপোষ্টৰ সমীপত হাৰং নদীৰ ফাট দলঙৰ কাম আৰম্ভ হ'ল। ইয়াৰ পাছত ঠিকাদাৰ আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষৰ চৰম উদাসীনতাৰ বাবে সামগ্ৰিক গতিত দলং নিৰ্মাণৰ কাম চলি আছিল। ইফালে কাম চলি থকাৰ সময়তে দলঙৰ কাষে কাষে হাৰং নদীৰ সিপাৰে অস্থায়ী মথাউৰি নিৰ্মাণ কৰা হয় যদিও বুধবাৰে হাৰং নদীৰ প্ৰবল সোঁতত ভাঙি গ'ল মথাউৰিটো। নদীৰ মথাউৰিটো হঠাৎ ভাঙি যোৱাত আতংকিত হৈ পৰিছে স্থানীয় লোক। ইফালে ক্ৰিক দলঙৰ নিৰ্মাণৰ কাম সম্পূৰ্ণ হৈছে যদিও এতিয়াও উদ্বোধন হোৱা নাই। কালাইন শিলচৰ পথ বন্ধ কৰি দিয়া হৈছে যান-বাহন চলাচল। ইয়াৰ বাবে বৃহত্তৰ অঞ্চলটোৰ ৰাইজ এতিয়া বিপদত পৰিছে। আমরা বাঙ্গারপাড় এলাকায় কালাইন শিলচর সড়কে মধ্যবর্তী অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি। বর্তমানে আমরা প্রায় আজ থেকে প্রায় 4 বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল। আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা অতি সত্বর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য, কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ড্যামেজ হওয়ার 3-4 বছর পরে কাজটা শুরু হয়েছে। কাজটা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা লাগে, কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ারের বা আমরা বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না। আজকে বর্তমানে আপনারা দেখতে পাইতে এখানে বর্ষার কারণে হারাঙ্গর জলগুলো এখানে হয়েছে যে রাস্তাটা হারাঙ্গর নিষেধি বানাইয়া দেওয়া হয়েছিল। এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থা আছে, সংকটকালীন অবস্থা আছে। এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট সকল যাইতে পারতাম না, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমরা এই দিক এটা গুরুত্বপূর্ণ রাস্তা। অন্যদিকে আমরা যে এই যে ব্রিজ যেটা বা এই যে কালাইন শিলচর রাস্তা যেটা গুয়াহাটির লোকে এটা সংযুক্ত, শিলচর গুয়াহাটির সংযুক্ত একটা রাস্তা। আমরা যদি এইদিকে দেখি তাহলে গেমেন সেতুটা একদম বিকল হয়ে পড়েছে। এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না। আর সেই রাস্তার বিকল্প যে রাস্তা, এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না। বলতে গেলে যে বর্তমানে আমরা গুয়াহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আমাদের অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের বড়খলা সমষ্টির মাননীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি অতি সত্বর আমাদের এই ব্রিজটা ওপেন করে দেন, না হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে। এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনারা এই বিষয়ে চিন্তা করার জন্য আমরা আহ্বান করছি, আমরা বিনম্র অনুরোধ। ব্যুরো রিপোর্ট, এনি ভাৰত 24।